আচ্ছা, আমরা আমাদের মূল কথায় আসি আসলে। আহ, এখানে আমাদের সাথে উপস্থিত আছেন অনেকে বিভিন্ন প্রত্যেকের কনসার্ন জায়গা থেকে আসছেন, অনেকে হয়তো এখনো আসেনি, সামনে আসবেন। আসলে মিটিংটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে এই যে মেসেজটা যেন খুব মানে সবার কাছে সমানভাবে কুশালি পৌঁছায়। And, এটা আসলে আপনাদের সবার জন্য আর কি। মনে করি যে ইট কুড বি অ্যান stepping stone towards being a potential researcher. So আমি এখানে সবার, এখানে যারা উপস্থিত আছেন সবাই তো আমরা এখানে যুক্ত হয়েছি আমাদের পার্সোনাল যে রিসার্চার হওয়ার যে আমাদের ভিতরে একটা অ্যাসপিরেশন, এবং আমাদের ফিউচার যে আমাদের আহ, আমরা নিজেদেরকে যেভাবে দেখতে চাই এই জায়গাটা থেকেই তো নাকি প্রত্যেকের আসলে প্রত্যাশাটা কি আসলে আমি একটু শুনতে চাই। ফাহাদ, আপনি একটু বলেন আমাদেরকে আপনার প্রত্যাশা কি আমাদের এখান থেকে। ফাহাদ, আমাকে শোনা যায়? জি আছি। জি জি, বলেন। ওয়েল অ্যাকচুয়ালি প্রত্যাশা বলতে বলবো আমি আমার ছোট মানে আমার খুবই ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে আমার প্যাশন ছিল যে আমি গবেষণার দিকে যাব আমার ক্যারিয়ারে। কিন্তু আমি আসলে ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ আশা রেখেছিলাম আমি সেটা পাইনি। তাই আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাচ্ছি কিভাবে নিজের এই আশার প্রতিফলন ঘটানো যায়। তো রিসার্চ সম্পর্কে আমার আইডিয়া একেবারে খুব বেশিও না, আবার একেবারে নেগলিজিবলও না। আমি অনেক রিকোয়েস্টের পর আমাদের ডিপার্টমেন্টের এক ম্যাডামের সাথে ছোট্ট একটা কাজ করেছিলাম, কিন্তু আমি ওটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবো না, বাট এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। এরপর থেকে আমি রিসার্চের দিকে ঝুঁকতে চাচ্ছিলাম। এখন আমার মেইনলি এইদিকে আগাতে হলে আমার কি ধরনের কিভাবে আগানো উচিত, কিংবা হচ্ছে একটা প্রজেক্ট আমি যখন দাঁড় করাবো সেইটা আমি আহ, কার কাছে কিভাবে অ্যাপ্রোচ করব, কিংবা হচ্ছে আহ সহজ ভাষায় আমি রিসার্চটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারবো, এটাই এই জিনিসটাই আমার জানতে চাওয়া মেইনলি, এবং কাজ করার সুযোগ খোঁজা। আপনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে, তাই না? জি। ধন্যবাদ। ওকে। আমাদের এখানে অলরেডি আমরা ফরহাদের কাছ থেকে, ফাহাদের কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটা শুনলাম, এবং এই গল্পগুলো আসলে আমাদের প্রত্যেকের এই গল্পগুলো। অ্যান্ড আমরা আমি অনেকের গল্প আমি অনেক ভাবে শুনছি। আমার কিছু গল্প আমাকে, মানে কিছু গল্প আমাকে সত্যিকার অর্থে আমার হার্ট টাচ করছে। কিছু গল্প, তার মধ্যে একটা গল্প ছিল এরকম যে আহ, একজন ক্যান্ডিডেট ছিল এরকম ইন ইন অ্যান পার্টিকুলার ইন্টারভিউ। সেটা ছিল এরকম যে দুইজন ফ্রেন্ড টিচারের কাছে গিয়েছে, একজন জিজ্ঞেস করছে যে তোমার সিজিপিএ কত। তো আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন ওনার সিজিপিএ কম্পারেটিভলি একটু লোয়ার। আচ্ছা নেহরিন, দেখেন ওয়েটিং রুমে কেউ আছে কিনা, সবাইকে অ্যাক্সেস দিয়ে দেন যারা যারা ওয়েটিং রুমে আছে। জি। আচ্ছা, ওকে ওকে। সো এখানে যে ক্যান্ডিডেট আমাদের কাছে উনি বলতেছিলেন, তো ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল কেন আপনি আমাদের সাথে যুক্ত হতে চান। So in that particular answer, he told us that তার সিজিপিএ কম, দ্যাটস ওয়াই টিচার তাকে বলছে যে তুমি সিজিপিএ এর সামনে আহ, এটা ইনক্রিজ করে নিয়ে আসো, দেন হচ্ছে তোমাকে রিসার্চ তুমি করতে পারবা। তো হোয়াট এভার, দিস ইজ ভেরি আইরনি। রিসার্চের সাথে আসলে মানে কোনো সম্পর্ক আছে বলেন তো সিজিপিএ? ডু গাইস থিঙ্ক? ভাই আমার মনে হয় আসলে ডেডিকেশন লাগে অনেক। মানে একজনের সিজি খারাপ এটার জন্য হয়তো বা কারণ হতে পারে সে তার পরীক্ষার আগে তার একাডেমিক সিলেবাসে ডেডিকেশন দিয়ে পড়ে নাই, কিন্তু পরবর্তীতে সে রিসার্চ করলেও যে সে নলেজ গ্যাদার করার জন্য ডেডিকেশন দিয়ে পড়বে না, এটার কোনো মানে নেই। মানে এই দুইটা জিনিস আসলে একসাথে যায় না। তো যাদের আসলে ধন্যবাদ। ডেডিকেশন আছে ধন্যবাদ। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ।
আহ, হুম, আহ, আমি এখানে একাডেমিক জি বলেন বলেন। একাডেমিক্স এর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের তো অলমোস্ট সব জিনিসই মুখস্থ করে পড়তে হয়। আর যখন কেউ রিসার্চের দিকে যেতে চায় তখন তো নলেজ খুঁজতে হয়, নলেজ যে সৃষ্টি করতে হয়। এই জন্য আমার মতে যে রিসার্চটা যে অনেকটা এই যে ঘটনাটা আপনি বললেন, এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক প্রচুর হয় আমাদের আশেপাশে। আমি অনেক সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে টিচাররা হচ্ছে নিতে চায় না, কিংবা হচ্ছে যাদের সিজি বেশি তারাই হচ্ছে তা টপ টিচাররা তাদেরকেই প্রেফার করে। তো একজন মানুষ যদি নলেজ সৃষ্টি করতে যায় তখন সে অটোমেটিক্যালি ডেডিকেশন দিয়ে কাজ করবে। তো গবেষণায় আসলে এই সিজির ব্যাপারটা খুবই অকওয়ার্ড লাগে আমার কাছে। ইভেন ইভেন মাস্টার্স এর থিসিস করার সময়ও সিজি বেঁধে দেওয়া হয় যে এর নিচে কেউ থিসিস করতে পারবে না। তো দেখা যায় আমরা অনেকে যাদের সিজি কম তারা অ্যাকচুয়ালি এই রোলটার দিকে আর যেতেই পারি না। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের সাথে অনেকে হয়তো আজকে অনেকের হয়তো প্রথম মিটিং হইতে পারে। আজকে আমাদের সাথে প্রথম মিটিং করতেছেন এরকম কেউ থাকলে প্লিজ একটু হাত রেইজ করেন, আমরা আপনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আলবিনা, আলবিনা সাথে জি, যে আলবিনা, আপনার পরিচয় এন্ড আপনি আমাদের সাথে, হ্যাঁ, আপনার ইনস্টিটিউশন সম্পর্কে একটু বলেন। আমি বুটেক্সে পড়ছি এখন, আইপি ডিপার্টমেন্টে আছি। আর আমার হচ্ছে কেবল 1-1 শেষ হয়েছে। ও, দ্যাটস গ্রেট। ওকে, এখানে উপস্থিত আছেন উম, মালিহা আফরিন। মালিহা, আপনি আমাদের কোন টিমে আছেন? মালিহার শিট। হ্যাঁ মালিহা বলেন। মালিহা, আপনি আমাদের কোন টিমে আছেন? আচ্ছা, ভাইয়া আমি হচ্ছে যে আছি হচ্ছে রিসার্চের, আমি আউটরিচ ফেলো হিসেবে আছি রায়ের। সো Okay. হ্যাঁ, অ্যান্ড দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম টু বি হিয়ার, মানে অফিসিয়ালি মিটিংসে। সো আমি পড়াশোনা করছি হচ্ছে শান্তা মারিয়াম ক্রিয়েটিভ ইউনিভার্সিটিতে, অ্যান্ড বিসাইডস দ্যাট আমি হচ্ছে জব করছি। সো এখন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির একদম লাস্ট সেমিস্টারে। সো প্রাইভেটে পড়ার একটা মানে খুব বাজে জিনিস হচ্ছে আপনি এখানে কোনো ফুললি কোনো মানে থাকে না, কোনো নলেজ টা আপনি পাবেন না। এখানে হচ্ছে জাস্ট গদ বাঁধা পড়াশোনা করে। তো আমার জবের কারণে হচ্ছে আমার সিজিটা অনেক খারাপ ছিল, অ্যান্ড যেহেতু আমি হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে পড়ার একটা প্ল্যান আছে আমার। তো আমি চাচ্ছিলাম যে আমি ভালো কিছুর মাধ্যমে আর কি, যেটা হচ্ছে যে রিসার্চ করার মাধ্যমে হয়তো বা আমার প্রোফাইলটা ভারী হবে। অ্যান্ড টু বি অনেস্ট আমি আসলে ভাবছিলাম যে হয়তোবা রাই হয়তোবা একটা ইকা হিসেবে আমার জন্য কাজ করবে, বাট আই ডিডন্ট ইভেন ইমাজিন যে এটা এত বড় একটা প্ল্যাটফর্ম যে আমাকে হচ্ছে যে আমার গবেষণার কাজগুলো হচ্ছে হাতে কলমে শেখাবে। সো ইটস এ গ্রেট অপরচুনিটি টু মি, অ্যান্ড হোপফুলি আমি ভালোভাবে কাজগুলো শিখতে পারবো, করতে পারবো। ইয়া। আচ্ছা, ফারজানা আখন্দ, প্লিজ আপনি একটু কথা বলুন। জি ভাইয়া, জি বলুন। আমি ফারজানা এখন আমি এখন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং পড়ছি, ফাইনাল ইয়ারে। ওকে, আপনি আমাদের কোন টিমে আছেন? রিসার্চ আউটরিচ ফেলো হিসেবে আছি। দিস ইজ ইওর ফার্স্ট মিটিং? জি। ওকে, আচ্ছা আচ্ছা। আহ জারিন, could you please speak? আসসালামু আলাইকুম। জি আমার আমার জারিন। নাম জারিন, আমি বুটেক্সে আছি। এখন বর্তমানে 2-1-এ বুটেক্সে পড়াশোনা করছি। আমার এটা ফার্স্ট ওকে, মিটিং না, আমি আগেও মিটিং এ জয়েন দিয়েছি ছিলাম। থ্যাংক ইউ।
ওকে, আমি ইন্তেফার সামিমের দেখতে পাচ্ছি। ইন্তেফার সামিম, কুড ইউ প্লিজ? সালাম আলাইকুম ভাইয়া। আমার আমার এটা ফার্স্ট না, আমি আরো আগেও প্রায় তিনটা চার মানে দুই তিনটা মিটিং এ জয়েন করেছিলাম। ওকে ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা ব্যাপারটা আমরা যা বুঝতেছি এখানে, আমরা আসলে আপনাদেরকে আমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে নেক্সট জেনারেশন রিসার্চার্স ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা আসলে বলতে পারেন এটা বেসিকলি একটা আর্লি যারা রিসার্চ ক্যারিয়ার স্টার্ট করতে চায় তাদের জন্য হচ্ছে একটা অ্যাক্সেলারেশন প্রোগ্রাম। উই কল ইট অ্যাক্সেলারেশন প্রোগ্রাম বিকজ আমরা এখানে একটা পুশ দিব আপনাদেরকে এবং অ্যাক্সেলারেট করব, এবং আপনাদের জার্নিটা এখান থেকে বাকি জার্নিটা ইনিশিয়েট করা এন্ড ওভারঅল এটার উপরে আপনাদের এগিয়ে যাওয়াটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। বাট অ্যাজ এ ইনিশিয়াল পুশ বা অ্যাক্সেলারেশন হিসেবে এখানে আরএআই আপনাদের সাথে কাজ করবে। সো দ্যাটস ওয়াই উই কল ইট অ্যান অ্যাক্সেলারেশন প্রোগ্রাম। অ্যান্ড প্রোগ্রামটার নাম দেখেও আপনারা অনেকাংশে ব্যাপারটা অনুধাবন করতে পেরেছেন। আমরা এখানে আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আপনারা সবাই এনি হাউ রিসার্চে যুক্ত হন। এনি হাউ আপনার যে যে ফিল্ডে আছেন, আপনার আপনার পার্টিকুলার পছন্দের জায়গা থেকে, আপনার পছন্দের টপিকস থেকে, আপনার নিজের রিসার্চ ইন্টারেস্ট গুলো থেকে আপনারা রিসার্চের সাথে যুক্ত হন। নো ম্যাটার হোয়াট আপনাদের এক্সপিরিয়েন্স আছে কি নাই, বা কখনো আপনারা অপরচুনিটি পেয়েছেন কি পাননি, দিস ডাজন্ট মেক এনি সেন্স। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে রিসার্চ অনেকটা সাইকেল চালানোর মতো। আপনি যখন নতুন করে সাইকেল চালানো শিখতে যাবেন, আপনি ইউটিউবের উপরে মানে ইউটিউবে গিয়ে সাইকেল চালানোর উপরে অনেকগুলো ভিডিও দেখতে পারেন। আপনি থাউজেন্ডস মিনিটস অ্যান্ড আওয়ার্স আপনি কিভাবে সাইকেল চালাইতে হয়, কিভাবে ব্রেক ধরতে হয়, গিয়ার শিফট করতে হয়, এটার উপরে থাউজেন্ডস অফ ভিডিওস আপনি দেখতে পারেন। বাট যতক্ষণ না আপনি সাইকেলটা নিয়ে আপনার খেলার মাঠে যাচ্ছেন বা রোডে যাচ্ছেন, একবার আপনি পড়ে যাবেন, আবার সাইকেলটার উপরে উঠবেন, আবার ব্যালেন্স করার ট্রাই করবেন, ততক্ষণ পর্যন্ত সেম। রিসার্চের জন্য আপনার আমাকে পড়ানো হয়নি, আমাদের তো এই রিলেটেড কোনো কোর্স ওয়ার্ক ছিল না, আমি বিএসসি তে এটা পড়ি নাই, বা আমার এরকম কোনো কোনো অভিজ্ঞতাই নাই, আমি তো এর সম্পর্কে আমার নলেজ খুবই সীমিত, এরকম থাউজেন্ডস অফ নয়েজেস আপনারা শুনতে পাবেন আপনাদের মধ্যে। বাট এটা রিসার্চকে কনসার্ন করে না। আপনি লেটসে আমি বলি, লেটসে আপনি হচ্ছে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়েন বা রিলেটেড